বগুড়ার গাবতলী উপজেলার ছোট্ট ইটালি এলাকায় একটি বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এ দুর্ঘটনায় সেলিম নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি কুমিল্লা থেকে বগুড়া এসে স্থানীয় বাদশার নেতৃত্বে এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে বাকিরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত সেলিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পরে পুলিশকে খবর দেন। পুরের ঘটনা এখানে যখন ওই রুমে বোমা বাস্টিং হয় তখন সবাই আমরা ধারণা করতে হতে ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে। তখন আমরা ওখানে যাওয়ার পরে দেখতে পাই একজন আহত হয়েছে, যিনি বোমাটা তৈরি করতেছিল। উনি এলাকার না, ওনার বাড়ি কুমিল্লায়। তা আমরা কেউ চিনিও না, ওনাকে কেউ সে এলাকার লোক কেউ চেনে না। তারপরে ওনাকে আমরা ধরে খুঁটির সাথে বেঁধে রেখে তারপর প্রশাসন আমরা ফোন করে আসার পরে ওনাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায়। আজকে 11:30টার দিকে একটা বিস্ফোরণের শব্দ শুনি আমার বাড়ি এখানে। শোনার পরে আমরা আতঙ্কিত হয়ে ওখানে চলে গেছি, যে দেখি যে অনেক লোকজন ও পড়েছিল, ওখান থেকে লোকজন ধরে ওনাকে খুঁটির সাথে বান্ধার পরে উনি তৎক্ষণিক আবার থানাতে ইনফরমেশন করা হচ্ছে, জনগণ যারাই হোক করছে। এরপরেই প্রশাসন এসে সেটা দেখভাল করতেছে, আইনগত দিক দিয়ে তারা দেখাশোনা করতেছে। এ ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে তা নিরাপদে ধ্বংস করে। পুলিশ জানায়, আন্তজেলা একটি ডাকাত চক্রের সদস্যরা স্থানীয় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে এই বিস্ফোরক তৈরির কাজ করছিল। আমরা দুপুর 12টার দিকে সংবাদ পাই যে এই ছোট ইতালি গ্রামে একটি বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক সেখানে আসি। এখানে এসে একজনকে আমরা ইনজুর অবস্থায় পাই। পরবর্তীতে তার মুখে প্রাথমিকভাবে যেটা জানতে পারি, সেই আপনার কুমিল্লার আপনার হলো মেঘনা থানা এলাকার সেলিম, সে এখানে আসছিল। তাকে মূলত নিয়ে এসেছিল বাদশাহ পিতা লহিমউদ্দিন। তার বাড়ি হচ্ছে বাগবাড়ির মাছপাড়া গ্রামে। সে তাকে এই ককটেল প্রস্তুত করার জন্য তাকে নিয়ে এসেছিল। এই বাদশাহ মূলত সে আন্তজেলা ডাকাত দলের সদস্য, সে এই কাজগুলোই করে। তার বিরুদ্ধে আমাদের থানায় ওয়ারেন্টও পেন্ডিং আছে, তাকে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম। তার নিজস্ব যে বাড়ি বিটা, সেখানে কোনো ঘর দরজা নাই। সে মাঝে মাঝে এসে তার যে শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়িতে সে অবস্থান করে। এ ঘটনার পর থেকেই ককটেল তৈরির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।